রেডি। অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনি এই তিন উপজেলার ঠিক আমরা মাঝখানে অবস্থান করছি। সেই জন্য এই জায়গার নাম হচ্ছে জিরো পয়েন্ট। অর্থাৎ অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনিতে যারা বসবাস করেন প্রত্যেককে যদি আপনি বলেন জিরো পয়েন্টটা কোথায়, ঠিক এই জায়গায় নিয়ে আসবে। ঠিক আমার পাশে দেখতে পাচ্ছেন, হাতে ডান পাশে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনি জেলার ঠিক সংযোগস্থল, এবং যেটি এখানে একটি স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভটি জিরো পয়েন্ট। সেই জিরো পয়েন্ট থেকে এখান থেকে তিনটি জেলাতে সংযোগস্থল করা হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় যেটি, সেটি হচ্ছে ঢাকা থেকে অথবা বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে সরাসরি কিন্তু সড়ক পথে এখানে আপনি আসতে পারবেন না। এই রাস্তাটি হাওড়ের মাঝখানে গড়ে উঠেছে। অর্থাৎ আপনাকে কোনো একটি জায়গায়, অথবা আমরা যদি বলি নিকলি জায়গা থেকে, ওখান থেকে আপনার বোটে আপনার বোট সার্ভিসে অথবা স্পিড বোট সার্ভিসে আপনার ঠিক এই জায়গায় আসতে হবে। বেসিক্যালি আমরা আজকে এসেছি, আমাদের যারা কলিগরা রয়েছেন, যারা আমরা একসাথে কাজ করছি জনতা ব্যাংক পিএলসিতে, যারা লোকাল অফিসে ছিলাম মতিঝিল, ঠিক ওখানকার কিছু গ্রুপ যারা আমরা সব প্রত্যেকে চিনি, এরকম কিছু সমমনা কিছু বন্ধু বান্ধব প্লাস আমাদের যারা কলিগরা রয়েছেন, সেই কলিগদের সাথে আমরা আজকে বেড়াতে এসেছি। এবং এটা আমরা ফিল করি যে এত বেশি কাজের চাপের মধ্যে পরিবার এবং অন্যান্য সময়ে দায়িত্বের পাশাপাশি বাইরে গিয়ে কিছুটা সময় একটু রিল্যাক্স থাকার জন্য আমরা আসতে পারি এমন কিছু জায়গায়। এমন কিছু জায়গা বলতে, আমরা ঢাকা থেকে হয়তো 2, 3, 4, 5 ঘন্টার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনি অল্প একটু 1,47,000 এই বর্গ কিলোমিটারের মধ্যে যেমন আপনি সমুদ্রের দেখা পেয়ে যাবেন, তেমনি ঠিক পাহাড়ের দেখা পাবেন। ঠিক তেমনি হচ্ছে কি, পাহাড় এবং সমুদ্রের মিলনস্থল যেমন দেখবেন, অনেক বড় বড় নদী পাবেন, পাহাড় পাবেন, ঝর্ণা পাবেন, সমুদ্র পাবেন, সাথে পাবেন হচ্ছে কি এত সুন্দর একটি হাওর। যারা আমার কথা শুনছেন প্রত্যেকে আমি আহ্বান জানাবো। আমি আসলে অনেক বেশি ফেসবুকে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম, কিন্তু আজকে এসে আমি যেটা ফিল করছি, অসাধারণ সুন্দর। হাওরের মাঝখানে যে রোডটি রয়েছে, যখন আমরা এই রোডটিতে ভ্রমণ করছিলাম, তখন একদিকে বৃষ্টি পড়ছিল আর একদিকে হচ্ছে কি রোদ। ঠিক এমন একটি অবস্থায় মৃদু মৃদু বাতাসে আমরা সেখানে ভ্রমণ করেছি। সত্যি মনোমুগ্ধকর এবং অসাধারণ একটি পরিবেশ ছিল। এখনও আমরা একটি গ্রামের পাশ দিয়ে রয়েছি, চমৎকার একটি সুন্দর গ্রামের নাম, উপজেলার নাম যেমন মিঠামইন, ঠিক তেমনি এই গ্রামটাও একটি মিঠা, অর্থাৎ খুব মৃদু একটি গ্রাম। খুব চমৎকার একটি পরিবেশ, গ্রামীণ পরিবেশ।